আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমীকরণের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি দুটোটাই ক্লিয়ার থাকে তাহলে সবাই লেখেন অল ক্লিয়ার। কমেন্টস করে দেন সবাই অল ক্লিয়ার লেখা, যদি সব কিছু স্পষ্ট থাকে, ক্লিয়ার থাকে। এক মিনিটের ভিতর ক্লাস শুরু করতেছি ভাইয়া। আচ্ছা, সবাই অল ক্লিয়ার লিখছেন। আচ্ছা, আমি প্রথমে আজকে একটু বিষয়টা বলে নেই, সমীকরণ চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, প্রথম কথা, এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। আমরা প্রথম 10 মিনিটে এমন একটা মেথড শিখব, যেই মেথডের মাধ্যমে সমীকরণ রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে আমরা জানি খুব সহজেই পারি। তার মানে প্রথম 10 মিনিটে আমরা একটা জেনারেল মেথড শিখব, যেই মেথড দিয়ে যে কোনো সমীকরণ অথবা এমন কোনো একটা কোশ্চেন আসছে যেটা আমি কোনোভাবেই পারি না, সেটা হচ্ছে আমরা প্রথমে শিখব। তারপর হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস শিখব, কিছু টেকনিক শিখব। এর জন্য প্রথমে 10 মিনিট সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ এই মেথডটা হচ্ছে আপনি যে কোনো ম্যাথ না পারলে কি করবেন তার মেথড। এর জন্য আমি একটু প্রথম 15 মিনিট সময় নিয়েই পড়াবো। সবাই প্রথম 15 মিনিটটা একটু মনোযোগ সহকারে দেখেন, এবং আজকের পুরো ক্লাসটা যদি ইনশাল্লাহ করেন বাসায় আর এই চ্যাপ্টার পড়া লাগবে না, এটা আমি দায়িত্ব নিলাম। যদি পুরো ক্লাসটা ইনশাল্লাহ করেন বাসায় কারো এই চ্যাপ্টার পড়তে হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। ক্লাস শেষ করার পর আমি জিজ্ঞাসা করব আমি যে কথাটা বলছি এটা কি সত্য না মিথ্যা। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস শুরু করেন। আর যথারীতি একটা অনুরোধ থাকবে, আপনাদের ফ্রেন্ডদের পরিচিত ফ্রেন্ডদের কমেন্টসে প্রচুর মেনশন করুন, সবাই বেশি বেশি ক্লাসটা শেয়ার করুন। আর মাত্র 3 সপ্তাহ বাকি, অনেক বেশি বেশি ক্লাস ইনশাআল্লাহ রাহাত জন্মাতে হবে, সবই এক্সক্লুসিভ ক্লাস। তাহলে সবাই কি করতে হবে? ক্লাসটা শেয়ার করতে হবে, প্রচুর ফ্রেন্ডদের মেনশন করতে হবে। আজকে অনেকগুলো ভালো নিউজ আপনাদের শেয়ার করব। তাহলে শুরু করি পড়ানো। আচ্ছা, প্রথমে আমি যে মেথডটা পড়াবো এটার নাম হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট মানে কি? যখনই আপনি কোনো ম্যাথ পারবেন না তখন কিভাবে অপশন টেস্ট করে করবেন। এটার মোট 3টা রুলস আছে, আমি 3টা রুলসই শিখাবো। এই 3টা রুলস যদি আপনি বোঝেন, যে কোনো সমীকরণ রিলেটেড যদি কোশ্চেন আসে যেখান থেকে আসুক, আপনি না পারলে কোশ্চেনটা আনসার করে আসতে পারবেন। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আসেন রুল 1। রুল 1 এর নামটা আমি দিলাম সমীকরণের বিষয়টা একটু সবাই বুঝেন, ভাইয়া তোলা লাগবে না কিছু, শুধু বোঝার জিনিস। আমি রুল 1 এর নাম বললাম সমীকরণের ডান পক্ষে কোনো মান থাকলে। মানেটা কি? মানেটা হচ্ছে এরকম, এত হলে এক্স এর মান কত,
আচ্ছা, 4টা অপশন দেওয়া আছে, 1 3 এরকম 4টা অপশন দেওয়া থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা একটা বিসিএস এর পিলির কোশ্চেন, খুব সুন্দর, মানে 35 বিসিএস পিলির কোশ্চেন। এই ধরনের কোন একটা যদি সমীকরণ দেয়, অনেক সময় এগুলো একটু কমপ্লেক্স স্ট্রাকচার, মানে কি এটা যদি আপনি হাতে কলমে করতে যান ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তার মানে কি এই ম্যাথ আমি কোনো অবস্থাতে হাতে কলমে করব না, অথবা আমি হাতে কলমে করে এই ম্যাথটা যে মিলাতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। তার মানে এমন একটা কোশ্চেন যদি আসে যেটা করতে অনেক বেশি সময় লাগে অথবা আপনি পারেন না, তার মানে আমরা অপশন টেস্টের সাথে কোন কোন ম্যাথগুলো করবো, নাম্বার 1 যদি না পারি অথবা যদি কোশ্চেনটা বড় হয়, এটা তো দেখেই বোঝা যায় এটা সলভ করতে গেলে লসাগু টসাগু বহুত কিছু করতে হবে, তাহলে আমরা এটা কি করব, অপশন টেস্ট। আচ্ছা, অপশন টেস্ট করতে গেলে আবার 3টা রুলস জানতে হবে। আপনি শুধু একটা রুল জানলে কিন্তু অপশন টেস্ট করতে পারবেন না। আমি রুল 1-এ বলছি কি ডান পক্ষে যদি কোনো মান থাকে, মানেটা কি, এই জায়গায় 2টা পক্ষ আছে ভাই, দেখেন 3/x প্লাস 4/x প্লাস 1 সমান 2, পক্ষ দুটা কি, এটা হচ্ছে আমার বাম পক্ষ আর এটা হচ্ছে আমার ডান পক্ষ। আপনার আমি বলছি কি ডান পক্ষে যদি কোনো মান থাকে, এখানে ডান পক্ষে কি একটা মান আছে না, মান আছে কত 2, তার মানে ডান পক্ষে যদি কোনো মান থাকে তাহলে আমি অপশন টেস্ট করবো রুল 1-এর সাহায্যে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে আমার কাজটা কি, আমরা ছোটবেলায় একটা ক্যালকুলেশন শিখছিলাম, সিদ্ধ সমীকরণে সিদ্ধ করছিলাম কিভাবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তার মানে আমি প্রত্যেকটা অপশনের মান এই সমীকরণের বাম পক্ষে বসাবো, বসালে প্রত্যেকটা বাম পক্ষ আমাকে একটা মান দিবে। যেই বাম পক্ষের মান 2 হবে তাইলে কি, ডান পক্ষ যেহেতু 2, বাম পক্ষ যদি 2 হয় তাইলে কি আমার আনসার না। তার মানে সমীকরণের ডান পক্ষে যদি কোনো মান থাকে, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অপশনের মান আমি হচ্ছে বাম পক্ষে বসাবো। আচ্ছা বসান, প্রথম অপশনে x এর মান কত 1, তাহলে x এর মান যদি আমি বাম পক্ষে বসাই তাহলে 3/1 প্লাস 4/1 প্লাস 1, তার মানে 3, এখানে আসে 2, কাটাকাটি করলে 2, তাহলে 3 আর 2 যোগ করলে আসে 5, তাই না। আচ্ছা, আমার ডান পক্ষে দরকার ছিল কত 2, আসছে কত 5, তার মানে অ্যান্সার এটা হবে না, অপশনে অ্যান্সার না। এবার আসেন অপশন ডি, 3 যদি বসাই 3/3 প্লাস 4/3 প্লাস 1, 3 3 1, 4 4 কাটাকাটি করলে 1, 1 আর 1 যোগ করলে 2, তার মানে কি x এর মান যদি 3 হয় তাহলে আমার বাম পক্ষ আসে কত 2, তার মানে কি x এর মান 3 হলেই আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়, তার মানে অঙ্কটার রেজাল্ট কত 3। বুঝাইতে পারছি? এটা আপনি যদি হাতে কলমে করেন অনেক বেশি সময় লাগবে, এবং অনেক সময় এই ধরনের কোশ্চেন আসলে আপনি পারেনই না, বেশি সময় তো লাগেই, আপনি পারেনও না। তাহলে আমরা কি শিখলাম, রুলস 1-এ শিখলাম ডান পক্ষে যদি কোনো মান দেওয়া থাকে, মান মানে কি 1 2 3 4 5 0, যে কোনো একটা যদি ভ্যালু দেওয়া থাকে, আমার কাজ কি প্রত্যেকটা অপশন থেকে x এর মানটা সমীকরণের বাম পাশে বসাবো, বসে যার জন্য ডান পক্ষের মান পাবো, মানে যার জন্য 2 পাবো, সেই আমার অ্যান্সার। আমার কথা যদি সবাই বুঝে থাকেন লেখেন R1 ডান, R1 ডান মানে হচ্ছে রুল 1 ডান, রুল 1 ডান, R1 ডান লেখেন সবাই, সবাই R1 ডান লেখেন। আজকের ক্লাস করার পর ইনশাআল্লাহ পড়া লাগবে না, দায়িত্ব নিয়ে বললাম। R1 কি ডান হয়েছে? বেশি বেশি শেয়ার করেন না কেন, আর কমেন্টসে ফ্রেন্ডদের একটু মেনশন করেন, কমেন্টসে সকল ফ্রেন্ডদের মেনশন করেন। বলছি তো আজকে ক্লাস করার পর বাসায় পড়া লাগবে না, দায়িত্ব নিয়ে বললাম। আচ্ছা, R1 ডান তাহলে সবাই রয়েছে। এবার আসেন রুল 2, কমেন্টস করতে থাকেন, আমি ততক্ষণে পড়াতে থাকি। যারা যারা বুঝছেন কমেন্টস করেন, না বুঝলেও করেন, এগুলো আমার চোখে পড়বে কমেন্টস। আচ্ছা, এবার আসেন রুলস 2। রুলস 2টা হচ্ছে সমীকরণের ডান পক্ষে মান না থাকলে, আপনি একটু আগে শিখছেন কি, যদি একটা সমীকরণ দেওয়া থাকে, এটার একটা বাম পক্ষ থাকে, একটা ডান পক্ষ থাকে, ডান পক্ষে যদি মান থাকে 2 3 0 যে কোনো কিছু থাকলে, তাইলে করবো রুল 1-এর সাহায্যে। রুল 2-তে এসে আমরা শিখবো সমীকরণের ডান পক্ষে যদি মান না থাকে, মানেটা কি, আপনার একটা আমি এক্সাম্পল দিলাম। এত হলে x এর মান কত, এরকম 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন, এই ম্যাথটা আপনি দেখেই বোঝেন, ইহা আপনি পারবেন না,
প্রিলিমিনারিতে এই ধরনের ম্যাথ দিলে তো আপনি প্রথমেই বুঝছেন এই আমি পারবো না, অথবা যদি পারিও এর এই পাশে আনো আইনা লসাগু টকসাগু অনেক প্যাচ অঙ্ক হবে না, তার মানে কি অপশন টেস্ট। আচ্ছা, এইবার এসে আমি রুলস টুতে কি শিখলাম, সমীকরণের ডান পক্ষে যদি কোনো মান না থাকে, বিষয়টা কি, এই হলো আপনার বাম পক্ষ, তাই না, এইটা হচ্ছে আপনার বাম পক্ষ আর এইটা হচ্ছে আমার ডান পক্ষ। গতবার যখন আমি রুল 1 করছিলাম তখন ডান পক্ষে কি ছিল, কোন একটা ভ্যালু ছিল, 0 1 2 3 4 কিছু একটা ছিল। এইবার আমার ডান পক্ষে কি কোনো মান আছে, এতে তো মান নাই, x - 1 ডিভাইডেড বাই 2 এটা কি কোনো ভ্যালু না। তার মানে যদি কখনো সমীকরণের ডান পক্ষে আমার মান না থাকে তাহলে আমি ম্যাথটা করব রুলস 2 এর সাথে। কি করব, কিচ্ছু না, আপনি শুধুমাত্র এই ডান পাশে যতগুলো উপাদান থাকবে, ডান পাশে যতগুলো উপাদান আছে সবগুলোর বাম পাশে নিয়ে আসেন। এই ডান পাশে যতগুলো যা থাকবে সবগুলোর আমি বাম পাশে নিয়ে আসবো। নিয়ে আসতে পারি কিভাবে দেখেন তো ভাইয়া, এটা এরকম লিখতে পারি না, আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এরপর আবার সহজ করে দিচ্ছি। এইটারে কি আপনি এই লিখতে পারেন না, পারেন, এই লিখতে পারেন কিনা বলেন। আপনি কি করছেন, এই ডান পক্ষরে বাম পাশে সব নিয়ে আসি, নিয়ে আসলে কি এটা যেহেতু প্লাস আকারে ছিল এটা কি মাইনাস আকারে হবে। আচ্ছা, যদি নিয়ে আসেন তাহলে এখন এইটা কি আপনার বাম পক্ষ না, এটা কি আপনার বাম পক্ষ হয়েছে, আর এইটা হচ্ছে কি আপনার ডান পক্ষ। মানেটা হচ্ছে আপনার ডান পাশের যদি আপনি মান বানাইতে না পারেন তাহলে আপনি অপশন বুঝে বুঝবেন কিভাবে এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে কিনা। তাহলে সামারিটা কি, ডান পক্ষে যদি কোনোদিন মান না থাকে আপনি তারে বাম পাশে নিয়ে আসবেন, বাম পাশে নিয়ে এসে আপনি ডান পক্ষরে 0 বানাই ফেলবেন। আমার কথা কি বুঝছেন, বুঝা কি যায়। আচ্ছা, তারপরের কাজ কি, অপশন দেওয়া আছে কত, মনে করেন 31 সামথিং। এখন প্রত্যেকটা অপশনের মান বসাবো, বাম পক্ষে বসাবো, বসায় দেখবো কি কার জন্য আমি 0 পাই, যার জন্য আমি 0 পাবো তার জন্য কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ না। ভাইয়া কথা কি বোঝা যায়। এখন আপনার ডান পক্ষ কিন্তু এটা না, আপনার ডান পক্ষ হচ্ছে 0, তার মানে প্রত্যেকটা অপশনের মান আমি বসায় দেখবো কার জন্য আমি 0 পাই, যার জন্য আমি 0 পাবো সেই আমার অ্যান্সার। আমার কথা কি বুঝছেন, যদি বুঝে থাকেন লেখেন রুল 2 ডান। আর যারা একটু স্মার্ট ক্যালকুলেশন করতে চান তাদেরকে আবার এই লাইন লেখা লাগে, এই লাইন তো লেখা লাগে না, আপনি কি করবেন, এটারে মাইনাস করে বসে নিয়ে আসা যায় না, যায়, এটা সমান সমান কি লেখা যায়, 0 কি লেখা যায়। তার মানে এতটুকু হচ্ছে আমার বাম পক্ষ, এইটা হচ্ছে আমার ডান পক্ষ। যারা স্মার্ট ক্যালকুলেশন করবেন তারা কোনো কিছু না লিখেই বাম পক্ষ ডান পক্ষ বানাই ফেলতে পারবেন। তাহলে সামারি কি, যদি কখনো ডান পক্ষে মান না থাকে, ডান পক্ষে যতগুলো উপাদান আছে যতগুলো উপাদান থাকবে সবাই আপনি বাম পাশে নিয়ে আসবেন, আনলেই কি ডান পক্ষ 0। এবার প্রত্যেকটা অপশন থেকে x এর ভ্যালু বসায় দেখবেন বাম পাশে কার জন্য আপনি 0 পান, মানে ডান পক্ষ পান, যার জন্য 0 পাবেন সেই আপনার অ্যান্সার। যদি রুল 2 বুঝে থাকেন তাহলে লেখেন রুল 2 ডান। এবার বরাবর রুল 3। এই 3টা রুলস পারলে অপশন টেস্টের সাথে আপনি যে কোনো সমীকরণের ম্যাথ করে আসতে পারবেন। যদি না পারেন, দুই পক্ষে মান বসা করতে গেলে তো ভাই বিষয়টা অনেক পেঁচায় গেল। এই যে লিখছেন দুই পক্ষে মান সমান হলে হবে না, হবে, কিন্তু আপনি তো তাহলে অনেক পেঁচায় ফেললেন। একবার বাম পক্ষ চেক করবেন, একবার ডান পক্ষ চেক করবেন, দেখবেন আবার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে কিনা। আপনারা তো আমি সোজা করে দিলাম, ওইটা হচ্ছে আপনার অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি পেঁচাইলে দিচ্ছেন, কথা বুঝছেন। আর রাতবে কখনো কি কোনো কিছু কঠিন করে করায়, এতটুকু কি আসতে হবে বিশ্বাস মতো বাইরের উপরে হয় নাই। আচ্ছা, রুলস 2 শেষ, এবার রুলস 3। রুলস 3, রুল 3 নাম লেখেন একাধিক সমীকরণ থাকলে। একাধিক সমীকরণ থাকলে মানেটা কি ভাইয়া, এতক্ষণ আমি যে রুলস করছিলাম সমীকরণ ছিল একটা, এবার আপনার প্রশ্ন দিচ্ছে যদি একাধিক সমীকরণ থাকে। প্রথমে আসলে এক্সাম্পল নাম্বার 1, 3x - 7y + 10 = 0 এবং এত সমাধান। আচ্ছা, এই কোশ্চেনটা ভাইয়া আরো কয়েকভাবে আসতে পারে। 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0। এটা কি কি দিতে পারে, এত এর সমাধান, অথবা দিতে পারে এত হলে x এবং y এর মান, দিতে পারে এত এর সমাধান সেট। এই সমাধান সেট দিলেই অনেক কবি নীরব হয়ে যাবেন। অথবা দিতে পারে
এত এত সরলরেখা দুটি এই এতটুকু দিয়ে আমি কোশ্চেনগুলো লিখতেছি, এতটুকু দিয়া এই একটা কোশ্চেন দিতে পারে, এই একটা দিতে পারে, এই একটা দিতে পারে। আবার সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে, আপনাকে এই সমীকরণ দুইটা দিয়ে যে কোনো কিছু করতে বলতে পারে। কি বলতে পারে? এইটা দিয়ে বলবে এত এর সমাধান কোনটা, অথবা এত হলে এক্স এবং ওয়াই এর মান কোনটা, অথবা এত এর সমাধান সেট কোনটা, অথবা বলবে সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে। এই চারটা কোশ্চেনের যাই দেখ না কেন গল্প এক, শুধু সমাধান সেটটা কি করবেন আমি কোশ্চেনটা করে বলতেছি। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এইবার আসেন, আপনারা তো এটা দিয়ে বলবে কি চারটা অপশন দিবে। অপশন এ আচ্ছা, এটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং শুনতে হবে। প্রথম কথা, আপনারে আগের অঙ্কগুলো থেকে আমি একটা সমীকরণ দিছিলাম, এইবার এসে কি আমি দুইটা সমীকরণ দিছি। খুব ভালো কথা, এটা হচ্ছে আপনার প্রথম সমীকরণ আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় সমীকরণ। খুব ভালো কথা, আপনি প্রথমে যে কোনো একটা সমীকরণ চয়েস করবেন। চয়েস করছেন, স্বাভাবিকভাবে আমরা প্রথম সমীকরণটাই তো চয়েস করবো, তাই না? করলাম। প্রথম সমীকরণ চয়েস করে আমি কি পাইছি? এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, 0 হচ্ছে আমার ডান পক্ষ। আমি কি বুঝাইতে পারছি? আমি বাম পক্ষ পাইছি এতটুকু, ডান পক্ষ পাইছি এতটুকু। এই ধরনের প্রশ্ন সাধারণত আসা উচিত না, যদি আসে। এবার আপনি কি করবেন? প্রত্যেকটা অপশন থেকে প্রথম মানটা হচ্ছে এক্স এর, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই। প্রথম মানটা এক্স এর, দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই। এবার আপনি অপশন টেস্ট করবেন। কি করবেন? এক্স এর ভ্যালুটা এখানে বসাবেন, ওয়াই এর ভ্যালুটা এখানে বসাবেন। বসালেন, বসায় যদি 0 পান মোস্ট ওয়েলকাম, 0 পাইলে একটা টিক দিবেন। যদি 0 না পান আরো ভালো, ডাইরেক্ট কেটে দিবেন। আমি প্রত্যেকটা অপশনের এক্স ওয়াই এর মান 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসাবো। বসায় দেখবো আমি ডান পক্ষে কি পাচ্ছি। যদি 0 পাই একটা টিক দিয়ে রাখবো, আর যদি 0 না পাই একদম কাটা দেবো। আচ্ছা, এরকম করে আমাকে চারটা অপশনই চেক করতে হবে। করলাম। কেন চারটা অপশন আমাকে চেক করতে হবে? আপনার এখানে এক্স আর ওয়াই এর যে ভ্যালু দেওয়া আছে, এটাই দুই সমীকরণকে সিদ্ধ করতে হবে। আমার কথা কি বুঝছেন? সাধারণত পরীক্ষায় একটা সমীকরণ সিদ্ধ করলে অ্যান্সারটা হয়ে যায়, কিন্তু যদি একটু ক্রিটিক্যাল করে দেয় তখন আপনাকে এমনভাবে সমীকরণ দিবে যে একটা সমীকরণ সিদ্ধ আর একটা হয় না। তার জন্য রিস্ক ফ্রি করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা অপশন চেক করবেন, করে দেখবেন কার কার জন্য 0 পান। চারটা অপশন চেক করে যদি দেখেন শুধু একটা অপশনের জন্য 0 পাইছেন, কথা মনোযোগ সহকারে শুনেন। চারটা অপশন চেক করে যদি দেখেন একটা অপশনের জন্য শুধু 0 পাইছেন, সেটা আপনার অ্যান্সার। আমার কথা কি বুঝছেন? চারটা অপশন চেক করে আমি যদি শুধু একটা অপশনের জন্যই ডান পক্ষ 0 পাই, তাহলে সেটা আমার অ্যান্সার। ক্লিয়ার? কিন্তু কোন কারণে মনে করেন সি আর ডি এই দুইটা অপশনের জন্যই আপনি 0 পাইছেন, সি আর ডি দুইটা অপশনের জন্য আপনি 0 পাইছেন। বুঝছেন কথা? দুইটা অপশনের জন্য যদি 0 পান, যাদের জন্য পান নাই তারা তো বাদ। এখন এই সি আর ডি এর একটা অপশন এখানে বসে চেক করবেন, কইরা দেখবেন এটারে কি সিদ্ধ করে কি করে না, মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কি হয় না। যদি হয় তাহলে অ্যান্সার সি, যদি না হয় তাহলে অ্যান্সার ডি। আমার কথা কি বুঝছেন? যদি একাধিক অপশন 0 হয় তখন আবার সেই যেই কটা অপশন 0 হয়েছে এগুলো আবার এই সমীকরণে চেক করে দেখতে হবে। যার জন্য সিদ্ধ হবে, মানে যেই অপশনটা দুই সমীকরণকে সিদ্ধ করবে সেটাই আপনার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু সবাই ডান লেখেন তো, আসলেই বুঝছেন কিনা। ডান লেখেন তো। এই প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। আর যদি আসে সাধারণত একটা অপশনই সিদ্ধ হয়। তারপর আমি আপনাকে রিস্ক ফ্রি শিখিয়ে দিলাম। এবং এই টাইপের কোশ্চেন আসলে আপনি পারলেও প্রথমে অ্যান্সার করবেন না, আপনি গোল্লা দিয়ে যাবেন। যখন আপনার হাতে সময় আছে আর কিছু পারেন না, এইবার ঠান্ডা মাথায় এটা করবেন। কারণ এটা করতে যদি আপনি সব অপশন চেক করেও করেন 60 সেকেন্ড লাগবে। 60 সেকেন্ড লাগলেও তো আপনি 1 মার্ক পাচ্ছেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এর জন্য এই ম্যাথ প্রথমে করা যাবে না যদি রুলস 3 দিয়ে আসে। বুঝছেন কিনা একটু জানান তো, বুঝছেন কিনা একটু জানান তো। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানান সবাই, ডান হয়েছে কিনা। আচ্ছা, ডান হয়েছে, গুড। এইবার আসেন, এখন আমি যে কোশ্চেনটা লিখবো এটা কখনোই আসবে না, তারপর এটা লিখে দিচ্ছি।
তারপরে একটু লিখে দিচ্ছি, এই ধরনের কোশ্চেন আসবে না, তারপরে একটু লিখে দিচ্ছি। আপনারা কোনো কারণে একাধিক সমীকরণ মানে কি, দুইটা সমীকরণ দিতে পারে, তিনটাও দিতে পারে। তিনটা দিলে কি এক্স প্লাস 2y মাইনাস জেড সমান সমান 5, আরেকটা দিল মনে করেন 2x প্লাস 3y মাইনাস প্লাস জেড সমান সমান 11, আরেকটা দিল কি 5x মাইনাস y প্লাস 3z সমান সমান 7। ভাইয়া এই ধরনের কোশ্চেন আসবে না, তারপর আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। যদি দুইটা সমীকরণ দেয় তাইলেও যেই গল্প, তিনটা সমীকরণ দিলে একই গল্প। আপনি কি করবেন, যে কোনো একটা চয়েস করবেন, চয়েস করলে এইটা হচ্ছে কি আপনার বাম পক্ষ, তাহলে তিনটা অপশন, প্রত্যেকটা অপশনে কি এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে, এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে। আপনি কি করবেন, প্রত্যেকটা অপশন থেকে এক্স ওয়াই জেড এর মান এই 1 নম্বর সমীকরণে বসাবেন। এইবার আর বাকিগুলো চেক করবেন না, কারণ এত সময় আপনার নাই। 4টা অপশন চেক করে দেখবেন কার জন্য 5 পান। যদি এর জন্য 5 পেয়ে যান অ্যান্সারে, যদি এর জন্য না পান তাহলে বি চেক করবেন, বির জন্য না পেলে সি চেক করবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে দুইটা সমীকরণ থাকলে যেই গল্প, তিনটা সমীকরণ থাকলে সেই গল্প। আচ্ছা, এইবার যদি মনে করেন কারোর হাতে একটু সময় কম আছে, তখন 4টা অপশনের ভিতর একবারই চেক করে যাবেন, যার জন্য অ্যান্সার পেয়ে যাবেন ওইটাই অ্যান্সার দিয়ে আসবেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে কি পারছি? যদি বুঝাইতে পারি আরেকটা রুলস বাকি আছে, লেখেন R3 ডান, R3 ডান, আরেকটা রুলস বাকি আছে সেটা আমি দেখাই দিতেছি। R3 ডান লেখেন, R3 ডান লেখেন তো একটু। এটা দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম ভাইয়া, এই যে রুলস 3টা পড়াইছি এখান দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। রুলস 3 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। আমি আবারও বলতেছি, রুলস 3 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। আমাদের কোশ্চেন আসবে রুল 1, রুল 2 আর রুল 4 থেকে। আমি কি বুঝাইতে পারছি? এখন রুল 4টা খুব মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে রুল 4টা তো করা উচিত। আমার ব্যক্তিগত ধারণা, যদি কোশ্চেন দেয় এখান থেকেই দেবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে একটু বিষয়টা বুঝি। একটা এক্সাম্পল বুঝলেই হবে। আচ্ছা, কি বললো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 185, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3। এত এর সমাধান দিয়ে 4টা অপশন দিছে। সবাই একটু দেখেন, আমি প্রত্যেকটা অপশনও লিখতেছি। 7,4, 9,6, 10,7, 11,8। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে, আপনার স্বাভাবিকভাবেই মনে হবে এটা তো খুব সোজা সমীকরণ, তাহলে এটা নিয়ে একটু কাজ করতে পারি, তাই না? আচ্ছা, এইটা নিয়ে আপনার কাজ করার আগ্রহ জন্মাবে, সব ঠিক আছে, কিন্তু এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এখানে বলে দিছে কি এক্স আর ওয়াই এর বিয়োগফল কত? 3। তাহলে বিষয়টা দেখেন, অপশনেতে 7 থেকে 4 বিয়োগ করলে আসে কত? 3। 9 থেকে 6 বিয়োগ করলে আসে কত? 3। 10 থেকে 7 বিয়োগ করলে আসে কত? 3। 11 থেকে 8 বিয়োগ করলে আসে কত? 3। তার মানে আপনারা একটা ফাঁদে ফেলছে। আপনি কখনোই এই ধরনের কোশ্চেন দিলে, যেটা একদম ললিপপ টাইপ সমীকরণ, যে দেখলেই মুখে মুখে বলা যায়, ওইটার একাধিক অ্যান্সার থাকবেই। আমার কথা বুঝছেন? যেটা দেখলেই যে এত কত শত এক্স আর ওয়াই বিয়োগ করলে 3, কথা বুঝেন নাই? ওই ললিপপ টাইপ যেটা, ওটার একাধিক অপশন মাস্ট থাকবে। তার মানে আমি ললিপপে যাব না, আমি যাব এর কাছে। এইবার কি ভাইয়া, এটাও তো কঠিন কিছু না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রত্যেকটা অপশনে এক্স আর ওয়াই চেক করেন। এটা দিয়ে চেক করেন, 7 স্কোয়ার কত? 49, 4 16, 85। অ্যান্সারে হবে না। এবার বি দেখবেন, সি দেখবেন, ডি দেখবেন, যার জন্য অ্যান্সার পাবেন সেই আপনার অ্যান্সার, মানে যার জন্য 185 পাবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে রুলস 4টা আমাদের ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটা ফাঁদ দিবে, ফাঁদটা হচ্ছে যেখান থেকে খুব ইজিলি অ্যান্সারটা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আর এগুলো আপনি হাতে কলমে যদি করতে যান অনেক সময় লাগবে, এবং অনেকে আছে হাতে কলমে পারবেনই না। আমি কি আমার কথা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয় বুঝে থাকেন, লেখেন সবাই অপশন টেস্ট, মানে ওটি। ওটি ডান। ওটি দিয়ে আপনার লাভটা কি? সমীকরণ রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনি না পারলে অপশন চেক করে করে আসতে পারবেন। এবং এটা শুধু এই ম্যাথের ক্ষেত্রে না, যে কোনো ম্যাথমেটিক্সে যদি সমীকরণ আসে, আপনি না পারলে ওটি মেথডে করে দিবেন। ওটি মেথড মানে কি? অপশন টেস্ট মেথড। OTM নাম দিয়ে দিলাম, অপশন টেস্ট মেথড, OTM। এটা একটু সবাই লেখেন তো, OTM ডান হয়েছে নাকি? এবার একটু মজার করে পড়ি, অনেক কিছুই তো শিখলাম, করলাম, জানলাম। এবার একটু পড়াশোনা শুরু করি টাইপ ধরে। সবাই লেখেন OTP ডান, OTP ডান।
এবার ক্লাস খুব সোজা, এখন যা পড়াবো এগুলো খুব সোজা, শুনবেন আর ডান করবেন। কথা বুঝছেন? বাসায় পড়া যাবে না, আবারও বললাম, এমনভাবে করতে হবে যাতে বাসায় আর পড়তে না হয়। ওটিএম কি ডান হয়েছে? এবং ওটিএম যদি ডান হয় আপনি শিওর থাকেন সমীকরণ যত প্যাচের অঙ্ক আছে এগুলো আপনি অপশন টেস্ট দিয়ে করে দেবেন। আর সমীকরণ থেকে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকে। যেহেতু কম থাকে, আপনার আবার এখন সময় আছে 3 সপ্তাহ পরীক্ষা, গাইড বই খুললা হাজার হাজার সমীকরণের সমাধান করা। কথা বোঝেন নাই? কোনো সমাধান করবেন না, ওটিএম মেথড মাথায় সেভ করে নেন। পরীক্ষা আসলে এই 4টা রুলের ভিতর পরীক্ষার কোশ্চেন আসবে। এই অপশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, এক মিনিট একটু গল্প বলি আবার হচ্ছে আমরা পড়া শুরু করি। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতাম তখন হচ্ছে আমরা যে ভাই আমাদের ক্লাস দিত বায়োলজি, উনি প্রত্যেকদিন ক্লাসে এসে একটা গল্প বলতো। গল্পটা কি? সবকিছু পড়তে হবে টিটিএম মেথডে। কথা কি বুঝছেন? প্রত্যেকদিন ভাই ক্লাস নিত আর বলে তোমার যদি বায়োলজি সবকিছু পারতে হয় তাহলে টিটিএম মেথড ফলো করতে হবে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতি যারা ফলো করছে যারা কোনোদিনই জীববিজ্ঞানে খারাপ করবে না, পরীক্ষা সবকিছু পারবে। এখন আমরা প্রত্যেকদিন ভাইয়ের জিজ্ঞেস করতাম ভাই এই টিটিএম মেথডটা কি? তখন উনি বলতো যে এই টিটিএম মেথডটা আমি তোমাদের শেষের দিকে এসে শেখাবো, এটা খুব ভালো একটা জিনিস, এত আগে শেখানো যাবে না। যাক, খুব ভালো কথা। আমরা প্রতিদিন এই আগ্রহ সহকারে বসে থাকতাম যে টিটিএম মেথডটা যদি জানি তাহলে তো সবই পারবো বায়োলজির। আচ্ছা, অবশেষে ভাইয়ার অনেক অনুরোধ অনুযোগের পর ভাইয়া এই টিটিএম মেথডের ব্যাখ্যা দিছে। টিটিএম মেথড মানে কি জানেন? টিতে হলো টানা, এই টিতে হলো টানা, আর এই এম হলো মুখস্থ। টানা টানা মুখস্থ। এই টানা টানা মুখস্থ যারা ফলো করবে তারা কোনোদিনই বায়োলজি ভুল করবে না। এবং আপনাদের জন্য এই টিটিএম মেথড কোথায় কোথায় লাগবে? জিকে, বাংলা, জিকের 70, বাংলার হচ্ছে কত? বাংলায় কত? 35 না? বাংলার 35, ইংরেজি সাহিত্যতে কত? 15, 70 আর 35-এ কত? 105, 120। 120 মার্ক হচ্ছে আপনার প্রিলিমিনারির টিটিএম মেথডের খেলা। কথা কি বোঝা গেছে? মানে 120 পুরো পিওর টিটিএম মেথড। তারপর তো আবার সায়েন্স টাইন্স হাবিজাবি আছে, অনেক কিছু মুখস্থ করা লাগে। তার মানে এই মেথড যে ফলো করবে সে খারাপ করবেন না, মনে থাকবে। এর নাম হচ্ছে টিটিএম মেথড। আচ্ছা, পড়ানো শুরু করি। বিসমিল্লাহ। প্রথম আসেন টাইপ 1, আসার মতো টাইপ। একটু মনোযোগ সহকারে দেখেন এক্সাম্পল কি বলছে। এই সোয়া ডিস্টার্ব করবো না, ক্লাস নিচ্ছি। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা দেখেন। এত হলে এক্স এর বৃহত্তম মান বলতে পারে, ক্ষুদ্রতম মান বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা, আপনাকে যখন এই ধরনের কোনো কোশ্চেন দিবে কনফিউজ হওয়ার কিছু নাই, খুব ইজি কোশ্চেন। বলছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান 6, তার মানে এক্স আর ওয়াইয়ের যোগফল 6। এক্স আর ওয়াইয়ের যোগফল 6, তার মানে কি এক্স এর মান যদি 6 হয়, এক্স এর মান যদি 6 হয় তাহলে ওয়াইয়ের মান হইতে হবে কত? 0। তাহলে তো এটার যোগফল কি 6 হচ্ছে না? বিষয়টা দেখেন, এক্স এর মান যদি 6 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? 0। তাহলে কি এদের যোগফল 6 হয়। খুব ভালো কথা। আচ্ছা, তখন এক্স এর মান 6, ওয়াইয়ের মান 0, গুণফল কত? 0। আচ্ছা, এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াইয়ের মান হইতে হবে কত? 1। তাহলে তো 6 হয়, তখন গুণফল কত? 5। এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি 4 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? 2, তখন গুণফল কত? 8। এক্স এর মান যদি 3 হয় তখন ওয়াইয়ের মান হবে কত? 3, তখন গুণফল কত? 9। দুইটার মান যখনই সমান হয়ে যাবে স্টপ, আর কিছু লিখবে না। কেন? এখন যদি আপনি 2 লেখেন, এক্স এর মান যদি 2 লেখেন তখন ওয়াইয়ের মান কত? 4 না? 2 আর 4 এই ঘটনা তো আপনি অলরেডি পেয়েই গেছেন। তাহলে যোগে কি আপনার এই ঘটনা দরকার আছে? নাই। আচ্ছা, তাহলে এই 4টা ঘটনার ভিতর আপনি দেখেন এক্স এর কত মান সর্বোচ্চ মান হইতে পারে? কত? 9। তখন অ্যান্সার কত? 9। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার তো এটা চেক করারই দরকার নাই। কেন? আমি জানি কোনো কিছু যদি 0 দ্বারা আমি গুণ করি তাহলে গুণফল হবে কত? 0। তাহলে 0 হলে তো ছোট হয়ে যাবে। তাহলে যদি বলতো এক্স ওয়াই ক্ষুদ্রতম মান কত, তখন শুধু আমি একটা চেক করতাম। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু বৃহত্তম মান বলছে আপনি 0 কোনোদিনই চেক করবেন না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই রিলেটেড যদি কোশ্চেন আসে আপনাকে এই মেথডে অ্যান্সার করতে হবে। এবং এটা আপনার কাছে মনে হইতে পারে এটা কি একটু কঠিন না? আপনি যদি একটু স্মার্ট ক্যালকুলেশন বোঝেন আপনি তখন ইজিলি এই যখন একটা ছক এঁকে নিতে পারবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? আমার জানা মতে এর থেকে সহজ নিয়ম নাই। আমার জানা মতে
আপনারা হয়তো এর থেকে সরঞ্জাম জানতেও পারেন। বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি T1 ডান লেখেন, মানে এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ তাহলে আমরা পারবো। লেখেন T1 ডান, T1 ডান লেখেন, T1 ডান। এটা একটু সবাই কমেন্টস করেন, T1 ডান লেখেন একটু। T1 ডান লেখেন। আজকে বলে দিছি ক্লাসের পড়া ক্লাসেই শেষ ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এইবার হচ্ছে আমি জাস্ট 2 মিনিট একটু পড়ার বাইরের আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শোনেন। এটা অনেকের দরকার আছে, আবার অনেকের দরকার নাই। মানে আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলবো, তারপরে আবার পড়ায় ব্যাক করব। যারা অনেকেই তো পড়ার আগ্রহ জানাচ্ছেন, এই কারণে আমি জিনিসগুলো জানাচ্ছি, অনেকেরই জানার আগ্রহ। প্রথমে আসেন অনলাইন। অনলাইনে আমার প্রিলির ব্যাচ, এই প্রিলির ব্যাচে ব্যাংক বাদে সকল নিয়োগের ম্যাথ পড়ানো হবে। মানে ইংলিশে ম্যাথ কোশ্চেন আসে এমন কোনো পরীক্ষা কভার করা হবে না। এর বাইরে যত ধরনের বাংলায় প্রশ্ন আসে, এমসিকিউ ম্যাথ পরীক্ষা আছে, সব কভার হবে। এটা বিসিএস হোক, প্রাইমারি নিয়োগ হোক, নিবন্ধন হোক। এই প্রিলির ব্যাচ শুরু হবে আল্লাহ যদি চায় 17 নভেম্বর থেকে। ক্লাস হবে সপ্তাহে 3 দিন। ক্লাসের টাইমটা এবং দিনটা আমি খুব দ্রুত জানাবো। ক্লাস হবে রাতে। আমি অ্যাজাম্পশন টাইমও বলে দিচ্ছি, হয় রাত 8টায় হবে, নাহলে রাত 10টায় হবে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্রথম কোর্স এই বছরের। জাস্ট 2 মিনিট নষ্ট করতেছি আপনাদের। কোর্স 1 রাত 8টা বা রাত 10টায় ক্লাস হবে। আমি জানিয়ে দেবো কবে ক্লাস হবে, কোন কোন দিন ক্লাস হবে সেটাও আমি জানিয়ে দেবো। ক্লাস হবে 70টা। কোর্স ফি হচ্ছে মাত্র 1070 টাকা। 1 টাকাও ডিসকাউন্ট নাই। একদম সহজ কথা হবে, আমি ফি 1780 থেকে 1070-এ নামাইছি। নো রেফারেন্স, নো ডিসকাউন্ট। যদি পড়তে চান এই ফি, আমাকে কোনো রিকোয়েস্ট করে লাভ নাই। গতবার আমাকে যে রিকোয়েস্ট করছে আমি সবাইকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু এবার আমার সীমাবদ্ধতা আছে। আমি ফি এত কমায় দিছি, 6 মাস পড়াবো 1070 টাকা। এটাও যদি আপনার সমস্যা হয় তাহলে আমি সরি স্যার, আমার কিচ্ছু বলার নাই। প্রিলি, এরপর হচ্ছে আমার সবচেয়ে ড্রিম ব্যাচ 43 রিটেন। ইনশাল্লাহ এই ব্যাচ হবে ক্যাডার তৈরির ব্যাচ, আল্লাহর নাম লইয়া। আল্লাহ যদি চায়, এটা হচ্ছে আমার ড্রিম ব্যাচ 43 রিটেন। এটার ক্লাস শুরু হবে 15 নভেম্বর। এটা হচ্ছে আপনার 15 অক্টোবর থেকে ভর্তি। 15 অক্টোবর থেকে এটার ভর্তি শুরু হবে, 17 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। রিটেন ব্যাচের ক্লাস হচ্ছে 15 নভেম্বর শুরু হবে, এটার ভর্তি শুরু হবে পিলির পর। এটার ক্লাসে সপ্তাহে 3 দিন। যারা একটু ম্যাথে দুর্বল থাকবেন তাদের একদিন একটা ব্যাকআপ ক্লাস হবে, যদি একটু যারা কম ম্যাথ বুঝবেন রিটেনে। এটার ফি হচ্ছে 1565 টাকা, ক্লাস 65টা। এটার ক্লাস হবে রাতে, হয় 8টায় হবে নাইলে 10টায় হবে। সব ডিটেলস আমি খুব দ্রুত জানিয়ে দেবো। এই হলো পিলি ব্যাচ, এই হচ্ছে রিটেন ব্যাচ। মানসিক দক্ষতা এটা শুরু হবে হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। মানে কি, যখন আমাদের পিলি বা রিটেন মোটামুটি শেষ হয়ে যাবে বা একটা মোটামুটি হ্যান্ডসাম অবস্থায় আসবো, তখন আমরা মানসিক দক্ষতার ব্যাচ শুরু করব। এখানে 35টা ক্লাস হবে, 535 টাকা ফি। এটার টাইমও মেবি রাতেই হবে, এটা আমি তখন ডিটেলস জানিয়ে দেবো, এখন এটা নিয়ে কোনো কথা নাই। এখানে 43-এর রিটেনের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবেন, 44-এর পিলির স্টুডেন্টরাও ভর্তি হতে পারবেন। মানে এখানে পিলি আর রিটেন দুটোটাই পুরো কমপ্লিট করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছি? তার মানে আমাদের অনলাইনের কোর্স 3টা কি কি? সকল প্রিলি 1070, রিটেন 43 রিটেন 1565, মানসিক দক্ষতা হবে 535। 1 টাকাও ডিসকাউন্ট নাই কোনো ব্যাচে, নট এ সিঙ্গেল পয়সা। আমি একজনও ডিসকাউন্ট করবো না, কোনো রেফারেন্স নেই। যত আমার কাছের জন্য প্রত্যেককেই পে করে ভর্তি হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই হলো অনলাইনের গল্প। অফলাইনের কথা একটু পড়াই, তারপর বলবো। কথা কি বুঝতে পারছি? আর প্রাইমারি নিয়োগের জন্য অনেকেই আমার কাছে পড়তে চাচ্ছেন। প্রাইমারি নিয়োগের যেটা সাজেশন ব্যাচ, এটা আমি পিলির পর যদি সময় বেশি থাকে, মানে পরীক্ষাটা যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর হয়, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, তাহলে প্রাইমারির একটা সাজেশন ব্যাচ হবে ইনশাল্লাহ। যদি 43 প্রিলির পর আমরা দেখি পরীক্ষাটা ডিসেম্বরের পরে হচ্ছে, মানে এইচএসসির পর হচ্ছে, তাহলে প্রাইমারির একটা সাজেশন ব্যাচ হবে। ফিটা 500 সামথিং হবে, মানে যতগুলা ক্লাস আমার ফি তত হয়। যদি 25টা ক্লাস হয় তাহলে 525 টাকা হবে, 30টা ক্লাস হলে 530 টাকা হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেবো না, জাস্ট দেখার জন্য। এই হচ্ছে আমার অনলাইন। অফলাইনের কথা আমি একটু পরে বলতেছি, একটু পরে নেই, ঠিক আছে? এবার আছেন টাইপ 2। টাইপ 2 এই হচ্ছে পুরো বিষয়। ভাই আমার মেসেঞ্জারে কেউ অনুরোধ করবে না বা ফোন দিয়ে যাবে, কোর্স ফিটা কমান।
আমি এটা এক্সট্রিমলি আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, কারণ এরপরে যদি রিকোয়েস্ট করেন ফি এত বেশি কেন, তাহলে আমাকে আরও কঠিন পদ্ধতি যেতে হবে, মানে ফি বাড়িয়ে দিতে হবে। কারণ আমার একটা দিন শেষ হচ্ছে, আমার নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম করতে আমার তো এত স্টুডেন্ট পড়ানোর দরকার নাই। আপনি কথা বুঝছেন? আমি সবাই পড়ানোর সুযোগ দিচ্ছি। এটা হচ্ছে অনলাইন, সব হচ্ছে এককালীন, কোনো দুইভাবে দেওয়া যাবে না, এক ধাপেই দিতে হবে। এবং এটা আমার দ্বারা মতে এর থেকে আর আমার পক্ষে ফি কমানো সম্ভব না। আচ্ছা, এবার আসেন ভাই একটু পড়াই টাইপ 2। আচ্ছা, টাইপ 2টা আমি অনেকবার পড়াইছি। টাইপ 2টা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 2 এটাও আসার মতো একটা টাইপ, এবং এটা আমি অনেকবার পড়াইছি। আপনার কোশ্চেন দিছে এক্স প্লাস ওয়াই এটা সমান সমান 10 এবং এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান 2 হলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান যদি 2 হয়, আপনারা বলবে এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট, অথবা বলবে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, অথবা বলবে ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সবাই খুব পরিচিত, ললিপপ টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটাই যদি এভাবে দেয় জি প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 10 এবং জি মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 2 হলে জি কমা এইচ ইজ ইকুয়ালস টু হোয়াট, অনেকের কাছে কঠিন মনে হয়। বিষয়টা তা না, এক্স দেখ, এ দেখ, জি দেখ, ওয়াই দেখ, গল্প এক। গল্প কি? আচ্ছা, প্রথম কথা, আপনি এই কোশ্চেনও যদি না পারেন এটাও কিন্তু অপশন টেস্ট করে করা যাবে। এই প্রশ্ন যদি আপনি না পারেন এটাও অপশন টেস্ট করে করা যাবে, কিন্তু আমার সাজেশন এটা আপনি অপশন টেস্ট করে করবেন না। প্রশ্ন হচ্ছে কেন? এটা তো দেখেই মনে হয় এটা খুব ললিপপ টাইপ ম্যাথ। ললিপপ টাইপ ম্যাথ করতে হবে হাতে, কারণ হাতে করলে আপনি অনেক দ্রুত শেষ করতে পারবেন। দেখেন এক্স প্লাস ওয়াই সমান 10, আরেকটা কি এক্স মাইনাস ওয়াই সমান 2, করেন যোগ। আচ্ছা, যদি যোগ করি তাহলে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, আর এই দুটা বাদ। আচ্ছা, 10 আর 2 যোগ করলে হচ্ছে কত? 12। তাহলে এক্স এর মান কত? 12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে এক্স এর মান যদি আপনি 6 পান, এখন যে কোনো একটা সমীকরণে বসান এক্স এর মান 6, তাহলে ওয়াই এর মান কত? 4। বুঝতে পারছি? অথবা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 10, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। যোগ করলে যেহেতু আমি এক্স পাইছি, তাহলে বিয়োগ করলে কি আমি হচ্ছে ওয়াই পাবো। এই এক্স এক্স কাটা, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 2y, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে বা ওয়াই ইজ ইকুয়ালস টু 8/2 মানে হচ্ছে 4। অনেকে আছে বিয়োগটা বোঝেন না, যারা বোঝেন না তারা এক্স এর মান বের করবেন, করে যে কোনো একটা সমীকরণে বসায় দিবেন, বসায় দিলে ওয়াই মান চলে আসবে। এক্স এর মানটা বের করে যে কোনো একটা সমীকরণে বসায় দেব, বসায় দিলে আমার ওয়াই মান চলে আসবে। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তার মানে যেই ম্যাথগুলো একটু দেখলেই মানে ইজি, এগুলো হাত দিয়ে করবেন, কারণ হাতে করলে আপনার অনেক কম সময় লাগবে। আর না পারলে তো আপনার অপশন টেস্ট আছেই। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এটা একটু দেখেন। এরপর আপনার কাছে যদি মনে হয় আপনি অপশন টেস্ট করবেন, করেন, না বসে কি অপশন টেস্টে সব ম্যাথ হবে। এইবার আপনি মনে করেন একটা কোশ্চেন দিছে নাম্বার 2, এক্স মাইনাস ওয়াই কমা 4 ইজ ইকুয়ালস টু 4 কমা এক্স প্লাস 3y হলে এক্স ওয়াই এর মান কত? আচ্ছা, প্রথমে আসেন এই কোশ্চেনটাকে আলাদা করবো কিভাবে। এইটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। বুঝেন? এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান নেবেন, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 4। প্রথম উপাদানের সাথে আমি প্রথম উপাদান নেব, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান 4। আর দ্বিতীয় উপাদানের সাথে আমি দ্বিতীয় উপাদান নেব, তার মানে কি এক্স প্লাস 3y সমান সমান 4। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি ভাইয়া? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান নেবেন, নিছি। দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান নেব, নিছি। আচ্ছা, তাহলে আপনার এই একটা সমীকরণ বেরিয়েছে, এই একটা সমীকরণ বেরোইছে। আপনার কাছে যদি এখন মনে হয় যে এটা আমি হাতে কলমে পারবো না, অপশন টেস্ট। যেই সমীকরণে মনে হবে পারবো না, অপশন টেস্ট। আর যদি কেউ হাতে করতে চান তাহলে এইবার তো আর যোগ বিয়োগ করে হবে না, কারণ এক্স ওয়াই চলক যদি একই রকম হয় তাইলেই শুধুমাত্র যোগ বিয়োগ করা যায়। এখন আপনি এখান থেকে একটা এক্স এর মান বের করেন, এক্স সমান কি 4 প্লাস ওয়াই, এক্স সমান কি 4 প্লাস ওয়াই লেখা যায় না? এখন এই এক্স এর মানটা এখানে বসিয়ে দেন, 4 প্লাস ওয়াই প্লাস 3y সমান সমান 4। তাহলে এতটুকু মানে কি 4y, 4y সমান সমান 4 মাইনাস 4, দ্যাট মিনস 0, বা y ইজ ইকুয়াল টু 0 ভাগ 4, দ্যাট মিনস হচ্ছে 0। তাহলে y এর মান যদি 0 হয়, y এর মান যদি 0 হয়, এখানে y এর মান বসান,
তাহলে এক্স এর মান কত 4। যদি কেউ হাতে করতে চান, কখনো যদি কোনো কিছু না মিলে, তখন আপনি এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করবেন। এক্স এর মান বের করছি, এরপরে এক্স এর মানটা সমীকরণে বসায় দিবেন। বসায় দিলে কি ওয়াই মান পাবেন। এইবার ওয়াই মানটা আবার প্রথম সমীকরণে বসায় দেন, তাহলে এক্স এর মান আসবে। আর যদি কারো কাছে এগুলো খুব ঝামেলা মনে হয়, কিচ্ছু না, এই দুইটা বের করছেন, এইবার অপশন টেস্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন T2 ডান। আমাদের আলোচনা ক্লাসের প্রায় শেষের পর্যায়ে চলে আসতেছে। টাইপ টু ডান লেখেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ টু ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ টু ডান। টাইপ টু ডান লেখেন। আর সহজ কথা না পারলেই অপশন টেস্ট, একদম ফাইনাল কথা, না পারলেই অপশন টেস্ট। আচ্ছা, এবার আমরা একটা বেসিক আইটেম পড়বো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক আইটেম পড়বো। আমি খুব পেঁচাবো না, যেহেতু আমাদের পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, 3 সপ্তাহ, খুব পাণ্ডিত্য দেখাবো না, খুব ইজি ভাষায় শিখাবো। সবাই খুব মনোযোগ সহকারে টাইপ 3টা দেখবেন। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, টাইপ 3টা দেখেন, এটা হচ্ছে বেসিক আইটেম টাইপ 3, একদম ইজি করে শিখাবো। কোশ্চেনটা হচ্ছে এরকম, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 এবং এক্স প্লাস ওয়াই সমান সমান 6 বলা হয়েছে। এটা কিসের সমীকরণ? এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 এবং এক্স প্লাস ওয়াই সমান সমান 6, এটা কিসের সমীকরণ? অ্যান্সারটা হচ্ছে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। আচ্ছা, এর যে আমি সরল সহ সমীকরণ লিখলাম, আপনার তো প্রথম গল্প বুঝতে হবে সরল সহ সমীকরণ জিনিসটা কি, তাই না? তাহলে আপনি বুঝবেন কিভাবে? এই দুইটা সমীকরণ দিয়ে যে বললো ইহা একটি কিসের সমীকরণ। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। এখানে এক্স এর পাওয়ার কত? 1। ওয়াই এর পাওয়ার কত? 1। এই জায়গায় এক্স এর পাওয়ার কত? 1। ওয়াই এর পাওয়ার কত? 1। তার মানে আমি যে সমীকরণটা লিখলাম, কি লিখলাম? এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, আর একটা লিখলাম এক্স প্লাস ওয়াই সমান সমান 6। এখানে এক্স এবং ওয়াই এই দুইটা সমীকরণ, মানে এই দুইটা চলক এক্স আর ওয়াই, আপনার এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 6। এই যে আমি দুইটা সমীকরণ লিখলাম, এই সমীকরণ মানে এটা হচ্ছে প্রথম সমীকরণ, প্রথম সমীকরণ, আর এটা হচ্ছে কি আমার দ্বিতীয় সমীকরণ। যদি বিষয়টা এমন হয়, এই প্রথম সমীকরণে আমার চলককে এক্স ওয়াই, দ্বিতীয় সমীকরণে আমার চলককে এক্স ওয়াই। যদি বিষয়টা এমন হয়, আপনাকে প্রশ্নে যে দুইটা সমীকরণ দিছে, এই সমীকরণের যে দুইটা চলককে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই চলক দুইটার পাওয়ার যদি 1 হয়, পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত। এই ঘাত পড়তে যে আপনারা ম্যাক্সিমাম বোঝেন না, পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত, কিন্তু আমি ঘাত দিয়ে মনে রাখবো না। আমি মনে রাখবো কি, এই যে দুইটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণ দুইটার যে চলক কে কে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এদের পাওয়ার যদি 1 হয়, তাহলে এটা হবে সরল সহ সমীকরণ। তাহলে আপনাদের দুইটা সমীকরণ দিয়ে যদি বলে এটা কিসের সমীকরণ, আপনি শুধু দেখবেন এই সমীকরণে যে এই চলক আছে এক্স আর ওয়াই, এদের পাওয়ার কত, এদের পাওয়ার যদি 1 হয়, তাহলে এটা হবে সরল সহ সমীকরণ। আপনার এতটুকুই শুধু জানা দরকার এমসিকিউ পরীক্ষার অ্যান্সার দেওয়ার জন্য। এইটা যদি বুঝে থাকেন, এখনো টাইপ 3 শেষ হয় নাই, লেখেন বি ডান। এখনো টাইপ 3 শেষ হয় নাই। তাহলে সামারি হচ্ছে কি, পাওয়ার হইতে হবে 1। পাওয়ার যদি 1 হয়, তাহলে কি সরল সহ সমীকরণ। এতটুকু কি মাথায় সেট হয়েছে? আপনার এতটুকু শুধু এমসিকিউ পরীক্ষা জানতে হবে অ্যান্সার করার জন্য। এটা কি বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। এটা কি বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন তো। এটা কি বুঝছেন কিনা একটু কমেন্টস করেন। বি কি ডান হয়েছে নাকি? বি কি ডান হয়েছে কিনা একটু সবাই কমেন্টস করেন। আচ্ছা, গুড গুড গুড। এবার আসেন আরেকটু বেসিক জিনিস পড়াই, এটাও পরীক্ষা প্রায় আসে। এবার আপনার কোশ্চেন দিল 4x প্লাস 2y সমান সমান 0 বা 20,
এই সমীকরণের সমাধান কয়টি? এই সমীকরণের সমাধান কয়টি? আপনারা এবার কোশ্চেন দিছে 4x + 2y = 20, এই সমীকরণের সমাধান কয়টি? এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয় যে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের সমাধান কয়টি, সবাই খাতায় একটা নোট নেন। ax + by = c, ax + by = c। যদি এরূপ টাইপের কোনো একটা সমীকরণ দেয়া থাকে ax + by = c, এইরূপ টাইপের যদি কোনো একটা সমীকরণ দেয়া থাকে তার সমাধান হবে অসীম সংখ্যক। সমাধান হবে অসীম সংখ্যক। ax + by = c, এই টাইপের যদি কোনো একটা সমীকরণ দেয়া থাকে তার সমাধান হবে কি? অসীম সংখ্যক। তাহলে দেখেন 4x + 2y = 20, এটার স্ট্রাকচার কি? ax + by = c টাইপ হয়েছে না? হয়েছে? আচ্ছা, যদি এইরকম টাইপের হয় তাহলে সমাধান হবে আমার কি সংখ্যক? অসীম সংখ্যক। বুঝা গেছে? তাহলে আপনারা যদি কোশ্চেন দেয় 4x + 2y = 20, এই সমীকরণের সমাধান কয়টা? অ্যান্সার কি? অসীম সংখ্যক। যদি কোশ্চেন দেয় 3x + 2y = 15, এই সমীকরণের সমাধান কয়টি? তখন অ্যান্সার কি? অসীম সংখ্যক। তাহলে আমরা সামারি শিখলাম কি? যদি x আর y এই দুইটার পাওয়ার যদি আমার 1 হয়, যদি যেই সমীকরণগুলো দেওয়া আছে সেখানে যদি x আর y পাওয়ার যদি 1 হয় তাহলে হবে কি? সরল সহসমীকরণ। আর ax + by = c, এই স্ট্রাকচার যদি হয় তাহলে আমার সমাধান হবে অসীম সংখ্যক। এতটুকু তথ্য আপনাদের জানা দরকার। যদি এমসিকিউ পরীক্ষা আসে আপনারা আশা করি এই তথ্যের ভিতরেই কোশ্চেন আসবে। যদি এইটা বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 3 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 3 ডান। আর কিছু কি পড়ানো বাকি আছে একটু দেখে নেই ভাই, 1 মিনিট। আর কিছু কি পড়ানো বাকি আছে কিনা? আচ্ছা, হ্যাঁ বাকি আছে। একটা ম্যাথ আর একটা টাইপের ম্যাথ করাবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আর একটা টাইপ বাকি আছে। এটাকে বুঝছেন কিনা একটু টাইপ 3টা জানান। সবাই একটু বুঝছেন কিনা? আচ্ছা, আমি আরেকটা টাইপ পড়ালে আজকের ক্লাস শেষ হবে। তার আগে একটু আমার সরাসরি পড়ানোর বিষয়টা বলি। সরাসরি পিলির ব্যাচও ইনশাল্লাহ পড়ানো হবে, রিটেনের ব্যাচও পড়ানো হবে। সব কিছু শুরু হবে 22শে নভেম্বর থেকে ইনশাল্লাহ। সরাসরি পড়ানোটা 22শে নভেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে। পিলির জন্য আলাদা ব্যাচ হবে, রিটেনের জন্য আলাদা ব্যাচ হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পড়ানোটা মাসিক ভিত্তিতে টাকা দেওয়া লাগবে, মানে একসাথে না, মান্থলি টাকা কত হবে এবং কোথায় পড়ানো হবে? পড়ানোর জন্য দুইটা জায়গা আমি সিলেক্ট করছি, একটা হচ্ছে নীলক্ষেত আর একটা হচ্ছে ফার্মগেট। এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় পড়ানো হবে, হয় নীলক্ষেতে পড়ানো হবে অথবা ফার্মগেটে পড়ানো হবে। নীলক্ষেত ফার্মগেট দুইটার যে কোনো এক জায়গায় আমি পড়াবো। পড়ানোটা হবে মান্থলি সিস্টেমে, মানে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। আর পিলির জন্য আলাদা ব্যাচ হবে, রিটেনের জন্য আলাদা ব্যাচ হবে। ব্যাচ শুরু হবে 22শে নভেম্বর থেকে। আমি খুব দ্রুত এই নীলক্ষেত আর ফার্মগেটের ভিতর আমি কোথায় পড়াবো সেটা জানাবো, পাশাপাশি মান্থলি ফিটা কত হবে সেটাও জানাবো। মানে আপনি তো আর এই প্রিলির পরীক্ষার আগে কোনো কোর্স করবেন না, করবেন তো প্রিলির পর, তার আগেই আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমার আপডেট ব্যাচের। কথা কি বুঝাইতে পারছি? এখানেও ফিটা আপনার জন্য রিজনেবল হবে, মানে আপনি যাতে পড়তে পারেন এভাবেই ফিটা নির্ধারণ করা হবে যাতে সবাই পড়তে পারে। আর পিলি আর রিটেন তো আসলে অনেক স্টুডেন্ট পড়ানো সম্ভব না, আর আমি অনেক স্টুডেন্ট পড়ানো ফিলোসফিতে বিশ্বাসীও না। আমি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমার ফার্মগেটে এই রেপুটেশন আছে, প্রতি বছরই আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তে পারে নাই। মানে আমি আমার টার্গেট ফিল আপ হওয়ার পর যে আমি এতজন পড়াতে পারি বা এতজন পড়ানোর আমার ক্যাপাসিটি আছে, এরপর আমি আর কারো অ্যাডমিট নেই না। কথা বুঝছেন? তার মানে এই না পিলি আমার কাছে যদি 2000 স্টুডেন্ট পড়তে আসে আমি 2000 স্টুডেন্টই পড়াবো না, কারণ আমি যদি 2000 স্টুডেন্ট পড়াই আমি তো সারাদিন পড়াবো। সারাদিন আমি পড়াইলে আমি কোনো ব্যাচে ভালো মতো পড়াইতে পারবো না। আপনি কথা বলছেন, এর জন্য ফিটা কম হবে কিন্তু আবার একদম কম হবে না। আর পিলি বা রিটেন এটার ব্যাচ সংখ্যা নির্দিষ্ট থাকবে, এর বেশি ব্যাচ হবে না। কথা কি বুঝতে পারছেন? এতে যদি কেউ পড়তে চান প্রথমে যোগাযোগ করে ভর্তি হবেন। আমার কিন্তু ভাই 12 বছরের ট্র্যাক রেকর্ড আছে। আপনি ফার্মগেট যা খোঁজ দেন যে রাহাত ভাই প্রতি বছরই অনেক স্টুডেন্ট পড়ায় না, ফেরত ব্যাচের ক্যাপাসিটি শেষ, ক্লোজ। এইবার ইনশাল্লাহ তাই হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি ভাইয়া কোয়ালিটি এডুকেশনে বিশ্বাসী, যে যদি ভালো পড়াই ইনশাল্লাহ স্টুডেন্টের অভাব হবে না। জোরাতালি দিয়ে যদি পড়াই
আরেক রাহাত আসবে, এই রাহাতের মার্কেট শেষ। আপনি আমার কথা বুঝছেন? আমি যদি আপনাকে ভালো সার্ভিস না দেই, আপনি আমার পর আরেকজন যদি বেটার পান তার কাছে চলে যাবে। আর আমি যদি ভালো পড়াই, আমার পজিশন সবসময় থাকবে, তার মানে আপনি সবসময় আমার কাছে পড়তে আসবেন, আপনি আরেকজনকে রেফার করবেন। এর জন্য আমি কোনোদিনই সারাদিন পড়াই না। অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়াইছি ফার্মগেট এডমিশনে, কিন্তু সারাদিন পড়াইনি। আমার পড়ানো শুরু হতো সকাল 9টায়, সবাই শুরু করতো সকাল 7টায়, আমি করতাম 9টায়, সবাই শেষ করতো সন্ধ্যা 7টায়, আমি শেষ করতাম বিকাল 4টায়। কথা কি বুঝছেন? মানে আমি রিল্যাক্সভাবেই পড়াই, যাতে ব্যাচটা খুব ভালোভাবে পড়াইতে পারি। ইনশাল্লাহ এবারও তার ব্যত্যয় হবে না। আচ্ছা, এবার আসেন ভাই, অনেক কথা বললাম। এই হলো আপডেট, যা যা তথ্য জানার সবকিছু তো জানলেন। সরাসরি পড়ানোর ক্ষেত্রে কোর্স ফিতে কোনো ডিসকাউন্ট নাই। মানে এবার আমার সিস্টেম সহজ, ফি আমি কমিয়ে দিছি, কাউরে কোনো আমি ডিসকাউন্ট দেবো না। এরপর যদি পড়লে মোস্ট ওয়েলকাম, না পড়লে আমার থেকে বেটার কেউ পড়াতে পারে, তার কাছে পড়বেন। আচ্ছা ভাই, এবার আসেন টাইপ 4, আজকের দিনের লাস্ট টাইপ। আচ্ছা, এটা আমি কেন করাচ্ছি তার পিছনে লজিক আছে। কোশ্চেনটা দেখেন, এক্স ইন্টু রুট 0.09 সমান সমান 3 হলে এক্স এর মান কত? আচ্ছা, এই কোশ্চেনটা যদি আসে, এইটাও আপনি অপশন চেক করে করতে পারবেন, কিন্তু একটা রুট আছে, রুটের ভিতরে আবার একটা ভেজাল আছে, তার মানে কি এটা অপশন টেস্ট করে করাটা বোকামি। খুব ভালো কথা। যদি আবার রুটের ভিতরে আমার পয়েন্ট না থাকতো, আমি পারি না, অপশন টেস্ট করে করতাম। আচ্ছা, এবার আসেন, যখনই আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন দেবে রুট দিয়া, আপনার প্রথম কাজ হচ্ছে রুট মুক্ত করা। রুট মুক্ত করবো, রুট মুক্ত করতে তাহলে কি করতে হবে? উভয় পক্ষরে স্কোয়ার করতে হবে। আমি যদি রুট মুক্ত করতে চাই তাহলে কি করতে হবে? উভয় পক্ষরে স্কোয়ার করতে হবে। করলাম, তাহলে এখানে আসে কত? এক্স স্কোয়ার। আর আমরা জানি কি, কোনো কিছুরে যদি রুট দ্বারা স্কোয়ার করে রুটটা চলে যায়, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.09 সমান সমান 9। এই পর্যন্ত ঠিক আছে? বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 0.09। আপনারা তো মানে সবাই জানেন 0.09 মানে কি। এই 0.09 যে আপনার এইরকম লেখা যায় 9/100, এটা আপনারা জানেন না? না জানলে সমস্যা নাই, দশমিক ভগ্নাংশের ক্লাস খুব দ্রুতই হবে। এতটুকু তো জানলেন। আচ্ছা, এবার আমি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে কি শিখেছিলাম? এইটার নিচে একটা 1 থাকে, তাই না? তারপর কি শিখেছিলাম? উপর আর নিচে গুণ করতে হয়, তাহলে কত? 9 ইন্টু 100 ডিভাইডেড বাই এই মাঝখানের দুইটা গুণ 1 ইন্টু 9। মনে কি পড়ছে ভগ্নাংশের ম্যাজিক ক্লাস? আচ্ছা, তাহলে 9 কাটেন, তাহলে ফাইনালি থাকে কত? 100। তার মানে এক্স স্কোয়ারের মান কত? 100। এখন এই কোশ্চেনটা অনেক কিছু দিতে পারে। এত হলে এক্স কত? যদি এক্স কত দেয় তাইলে 10, যদি এক্স কত দেয় তাইলে 10। যদি বলতো আবার এক্স কিউব কত, তখন আবার এটারে কিউব করে হইতো 1000। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে মাঝে মাঝে একটু রুটের ভিতর ফ্র্যাকশন দিয়ে দিতে পারে। যদি দেয় এরকম রুটের ভিতর দশমিক কিছু একটা দিয়ে দেয়, আপনি তখন উভয় সাইডে শুধু স্কোয়ার করবেন, আর কিচ্ছু করা লাগবে না। এইবার আপনি তো 0.09 এর মান বাইর করা শিখবেনই। যদি শিখে থাকেন ভালো, না শিখলে ভবিষ্যতে শিখবেন। তারপর ভগ্নাংশের আপনি ম্যাজিক ক্যালকুলেশনও জানেন, যেখানে খুব দ্রুত মুখে মুখে মান বের করা যায়। তাহলে তো হয়েই গেল। যদি হয়ে যায় তাহলে লেখেন টাইপ 4 ডান। যদি হয়ে যায় তাহলে লেখেন টাইপ 4 ডান। হয়ে গেলে একটু কমেন্টস করেন তো টাইপ 4 ডান কিনা। একটু কমেন্টস করেন সবাই, টাইপ 4টা কি ডান হয়েছে কিনা, টাইপ 4 ডান হয়েছে কিনা একটু সবাই কমেন্টস করেন। চিরসেন সেই রাহাত ভাই, রাহাত ভাই কবে চেঞ্জ হয়েছে? আব্দুল হোসেন রিয়াজ, রাহাত ভাই তো এরকমই। আমার আচরণগত কিছু পরিবর্তন আসছে আমার বাবা মারা যাওয়ার পর, কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স একটা কথা বলি, এটা আবার অন্য সেন্সে নিয়েন না। কোনো মানুষ কোনোদিন তার স্বভাব চেঞ্জ করতে পারবে না। পৃথিবীর সব কিছু চেঞ্জ করা সম্ভব, স্বভাব কোনোদিন চেঞ্জ করা যাবে না। যদি কেউ স্বভাব চেঞ্জ করতে পারে, দুই ধরনের মানুষ স্বভাব চেঞ্জ করতে পারবে, হয় অতিমানব না হলে শয়তান। মানে নিজের ক্যারেক্টারিস্টিক্স পুরো যদি কেউ চেঞ্জ করে, তাহলে তাকে হয় অতিমানব হইতে হবে নাহলে শয়তান হইতে হবে। আর অতিমানব হওয়া সোজা না শয়তান হওয়া সোজা। তার মানে কোনো মানুষের ভিতর যদি হঠাৎ করে দেখেন মারাত্মক পরিবর্তন আসছে, তারে দুইটা ভাববেন, হয় অতিমানব নাহলে শয়তান। একটু কেয়ারফুলি দেখবেন সে কি আসলে অতিমানব হয়েছে না শয়তান হয়েছে। আপনি কথা বুঝছেন? অতিমানব হওয়া খুব কঠিন, শয়তান হওয়া খুব সোজা। এই জন্য কেউ যদি রাতারাতি ওভারনাইট দেখেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক্স মানে মিলাইতে পারতেছি না আগে কি ছিল, তাহলে অতিমানব বলার আগে একটু বুঝবেন যে আসলে কি সে অতিমানব হয়েছে না খারাপের দিকে গেছে। কথা কি বুঝছেন? আচ্ছা, এই যদি হয় ঘটনা, আমাদের ক্লাস ইনশাল্লাহ মোটামুটি শেষ। আপনারা বাকি যেটা করবেন, আমি একটা শিট দেবো, এই শিটে আমি সলিউশনও কিছু দিয়ে দেবো, কারণ আমি অনেক ম্যাথই করাই নাই, ওগুলো করার দরকার নাই। যদি সলিউশন দেয় কোনো কারণে না পারলে সলিউশনটা সাহায্য নেবেন।
আদারওয়াইজ ফুল ক্লাস ডান। আপনাদের আমি কিছু সোজা ম্যাথ করাই নাই, যেগুলো আপনারা নিজেরাই পারবেন, না পারলে সলভের হেল্প নেবেন। এখন ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আর আমি একটা কথা বলছিলাম, আজকে যা পড়াবে এগুলো বাসায় পড়া লাগবে না। কথাটা কি সত্য মনে হইতেছে না মিথ্যা মনে হইতেছে? ফ্র্যাঙ্কলি লিখবেন, কথাটা কি সত্য মনে হচ্ছে না মিথ্যা মনে হচ্ছে? ফুল ক্লাস ডান লেখেন। আর যেই কথাটা আমি বলছিলাম, বাসায় আজকে পড়া লাগবে না, লাইভ থেকে যায়েন না, ঘটনা এখনো বাকি আছে। এক্সক্লুসিভ একটা ঘোষণা দেবো বলছিলাম না, আগে যা ঘোষণা দিয়েছি এগুলো তো সব আমার নিজের বিজনেস। যে অনলাইনে প্রাইভেট পড়াবো, অফলাইনে প্রাইভেট পড়াবো, এতে তো আমি টাকা পাবো, আপনার কি লাভ? কথা বলেন নাই? তার মানে এটা কি এক্সক্লুসিভ ঘোষণা? এটা কি আপনার কোনো লাভ আছে আমার টাকা দিলে? এক্সক্লুসিভ ঘোষণাটা হচ্ছে 43তম প্রিলি খুবই কাছে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা আগামীকালকে মানসিক দক্ষতার একটা গাইডলাইন ক্লাস নেব। মানে কি, এই শেষ মুহূর্তে আপনি কি পড়বেন এবং যেই গাইডলাইন দেবো, আল্লাহ যদি রহমত করে আপনাদের মাথা যদি ঠান্ডা থাকে, সর্বোচ্চ 5 দিন 10 ঘন্টা পড়বেন। যদি লাক ভালো থাকে এখান থেকে অনেক কিছু কমন পাবেন। 10 ঘন্টার বেশি শ্রম দেয়া লাগবে না, কপাল ভালো হলে আপনি অনেক কিছু পারবেন। আমি কোন কোন টপিকস কতটুকু গুরুত্বপূর্ণ, কি পড়বেন, কিভাবে পড়বেন, সব কিছুর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আগামীকালকে। এটা হচ্ছে অনলি ফর 43তম প্রিলি। ভুলেও 41তম রিটেন ক্যান্ডিডেটের ক্লাস ফলো করবেন না। এটা হচ্ছে খুবই শর্ট সাজেশন, রিস্ক নিয়ে আমরা দেবো। যদি আল্লাহ রহমত করে অনেক কিছু আসবে, কপাল খারাপ হলে সবাই খারাপ। কথা কি বুঝছেন? এই ক্লাসটা কালকে রাত 10টায় হবে এবং ক্লাসটা সবাই 10টার ক্লাস 10টার সময় করার চেষ্টা করবেন। পরে এসে বলবেন ভাই আরেকবার একটু বলেন, কি বলছেন শুনি নাই, কোনো লাভ হবে না। কথা কি বোঝা গেছে? কালকে রাত 10টায় মানসিক দক্ষতার একটি এক্সক্লুসিভ আমরা গাইডলাইন ক্লাস নেব। কথা কি বোঝা গেছে? ক্লাস নেব, অনেক ক্লাসই তো নেব, দেখি কি কি নেওয়া যায়। আপনারা চাইলে ক্লাস কেন নেব না? আপনারা যদি চান তাহলে ক্লাস নেব না। রাহাত জব ম্যাথ দিয়ে তো রাহাত হয়েছি, নাহলে আমার এটা চিন্তকে। আপনার কথা বলছেন আমরা চিন্তকে, আমরা কেউ চিন্ত? এই রাহাত জব ম্যাথ দিয়ে তো আপনাদের মাধ্যমে আল্লাহর মধ্যে পরিচিত হয়েছি, নাহলে চিন্তকে হবে। ক্লাস কালকে হচ্ছে আমাদের মানসিক দক্ষতার একটি গাইডলাইন ক্লাস। এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি উন্মুক্ত নিচ্ছি, সবার জন্য নিচ্ছি। সবাই কম বেশি উপকৃত হন আর পড়াশোনাটা করেন। হবে হবে হবে, সবই হবে, চাওয়া লাগবে না, অনেক ক্লাস হবে। আগামী 20 দিন অনেক ক্লাস হবে রাহাত জব ম্যাথে, কোনো সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর এই তো, আর কি বলবো। ও ক্লাস কি ডান হয়েছে? ওটা তো কেউ কিছু লিখলেন না যে বললাম যে বাসায় পড়া লাগবে না, যেটুকু পড়াইছি, এটা তো কেউ কিছু বললেন না। এটা কি লিখছেন কিছু? এটা তো কিছু লেখেন নাই। যে বললাম না যে ক্লাসে আজকে যা পড়াইছি এরপর বাসায় আজকে পড়াটুকার পড়া লাগবে না, এটা কিছু লিখছেন? আরে কেউ তো লিখলো না। সমাবেশের হ্যাঁ একটা টাইপ বাকি ছিল, দেখি নেওয়া যায় কবে। হ্যাঁ আমার মনে আছে ভাই, এটা যে বাকি ছিল। ওকে, এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকের ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।